ভিউয়ার, নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা এই ভিডিওতে শিখবো যে ইউটিউবে সঠিক এসইও কিভাবে করতে হয়। তো ইউটিউবে যখন কোনো ভিডিও ভাইরাল হয়, সেটা কিন্তু আপনার রেকমেন্ডেশন থেকে হয়, সাজেস্ট থেকে হয়। ওই ভাইরাল ভিডিওগুলি কিন্তু এক সময় থেমে যায়, মানে আপনার ভিডিওটা র্যাঙ্ক করলে মোটামুটি 1 মাস, 2 মাস, 15 দিন এরকম ভিউজ আসে, কিন্তু একটা সময় পার কি হয়, আপনার ওই ভিডিওটার ভিউজ কিন্তু থেমে যাবে, আর কিন্তু ভিউজ আসবে না। কিন্তু ইউটিউব সার্চে যখন আপনার একটা ভিডিও র্যাঙ্ক করবে, ওই ভিউজটা কিন্তু আপনার লাইফ টাইম, মানে আজীবন কিন্তু ইউটিউব সার্চ থেকে ভিউজ আসবে। সবাই কিন্তু ওইখানে আপনার যে কিওয়ার্ড অনুযায়ী আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে ইউটিউব সার্চে, ওইখানে কিন্তু সকলেই অল টাইম কিন্তু সার্চ করবে, সারা জীবন কিন্তু সার্চ করবেন। কথার কথা বললাম, একটি ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করবে, এইটা লিখে কিন্তু আজীবন লোকজনে কিন্তু ইউটিউবে সার্চ করবে, এটার কিন্তু কখনো কমতি হবে না। তো এটা নিয়ে যদি কোনো টপিক আপনার র্যাঙ্ক করে ফেলে, তাহলে কিন্তু এইখান থেকে আপনি লাইফ টাইম ভিউজ কিন্তু আপনি পাবেন। তো ঠিক তেমনই আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনার ভিডিওটা কিন্তু সঠিকভাবে এসইও করতে হবে। তাহলে অবশ্যই আপনার কোনো ভিডিও ইউটিউব সার্চে যদি একবার র্যাঙ্ক করে, তাহলে আপনি ওইখান থেকে লাইফ টাইম ভিউজ কিন্তু আপনি পাবেন। এখন আপনার ভিডিওটা সঠিক এসইও করতে হলে প্রথমে আপনাকে 3টা জিনিস প্রয়োজন। প্রথমত, আপনার সার্চেবল টপিক, মানে আপনার যে টপিকটা লিখে অলরেডি লোকজনে সার্চ করছে, এই টপিকটা আপনাকে খুঁজে বের করতে হবে। দ্বিতীয়ত, আপনার ওই টপিক অনুযায়ী একটা কিওয়ার্ড যেটা লিখে ইউটিউবে অল টাইম সার্চ করছে লোকজনে, ওই রকম কিছু কিওয়ার্ড আপনাকে খুঁজে বের করতে হবে। তারপর আপনাকে ট্যাগ খুঁজে বের করতে হবে, যে আপনার ওই রিলেটেড কোন আপনার ট্যাগ অনুযায়ী লোকজনে লিখে সার্চ করছে, ওই ট্যাগ গুলি আপনার ভিডিওতে দিতে হবে। তো যদি আপনি এই 3টা জিনিস একদম সঠিক নিয়মে আপনার ভিডিওগুলোতে প্রয়োগ করতে পারেন, 100% আপনার ভিডিওগুলি র্যাঙ্ক করবে। এখন সার্চেবল টপিক না হলে আপনি ভিডিও সেভ করলে কিন্তু আপনার কোনো রকম কাজ হবে না। যখনই আপনার কোনো কিছু লিখে সার্চ করবে, ওই রকম টপিক নিয়ে কিন্তু আপনাকে এসইও করতে হবে সঠিকভাবে। তো এখন আপনি সঠিকভাবে কিভাবে এসইও করবেন, তার জন্য আপনাকে প্রথমে চলে আসতে হবে আপনার ওয়াইটি স্টুডিও রয়েছে এখানে। আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে আপনার ভিডিওটা সঠিকভাবে এসইও করতে হলে সবার আগে আপনাকে প্রয়োজন সার্চেবল টপিক। তার জন্য আপনি কি করবেন, ওয়াইটি স্টুডিও চলে আসবেন। এখানে চলে আসার পর এখান থেকে দেখবেন অ্যানালিটিক্স নামে একটি অপশন, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর আপনি প্রথমে এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার কন্টেন্ট নামে একটি অপশন থাকবে, এই জায়গায় আপনি এইখানে ক্লিক করবেন। এখানে আপনি যখন ক্লিক করবেন, এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ভিডিও নামে একটি অপশন থাকবে, এইখানে ক্লিক করে আপনি সিলেক্ট করবেন। তারপর আপনি এখান থেকে নিচের দিকে চলে আসবেন। তারপর আপনি এইগুলোকে এইদিকে টানবেন। টানার পরে এখান থেকে দেখতে পাবেন ইউটিউব সার্চ টার্মস, আপনি এইখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনার এখানে কিন্তু কিছু করে লুট নেবে। লুট নেওয়ার পর আপনি এইরকম কিছু কিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন। এই যে কিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছেন, এই কিওয়ার্ড গুলো কিন্তু আপনার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু দেওয়া হবে। এই প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু এক একটা টপিক, যেগুলো লিখে ইউটিউবে অলরেডি হিউজ পরিমাণে সার্চ করছে। তো এখন এই টপিক গুলো যেহেতু আপনার সার্চেবল কিওয়ার্ড বা সার্চেবল টপিক, আপনি এইগুলো অনুযায়ী ভিডিও তৈরি করবেন। তো এই অনুযায়ী ভিডিও তৈরি করলে অবশ্যই আপনার এই ভিডিওটা কিন্তু ইউটিউব সার্চে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন স্ক্রিন ভিডিও কিভাবে করব, স্ক্রিন ভিডিও কিভাবে করে, এই যে টাইপের টপিক গুলো রয়েছে, এইগুলো কিন্তু ইউটিউবে হিউজ পরিমাণে সার্চ করা হচ্ছে। এখন আপনার ক্যাটাগরির সাথে মিলে গেলে আপনি এই টপিক অনুযায়ী ভিডিও তৈরি করবেন। তো যদি আপনি এই টপিক অনুযায়ী ভিডিও তৈরি করতে পারেন, অবশ্যই আপনার এই ভিডিওটা কিন্তু ইউটিউব সার্চে কিন্তু র্যাঙ্ক করবে। তো এইটা গেল আপনার টপিক খোঁজা, যে টপিক গুলো আপনি তৈরি করলে ইউটিউবে সার্চে র্যাঙ্ক করবে। তো এখন কিন্তু আপনি টপিক পেয়ে গেলেন, এখন আপনার কাজ হয়েছে টাইটেল এবং ট্যাগ। তার জন্য আপনি কি করবেন, এইখান থেকে যে টপিকটা আপনি তৈরি করবেন, মানে সিলেক্ট আপনি করেছেন, যে টপিকটা আপনি তৈরি করবেন ওইখান থেকে একটা কিওয়ার্ড আপনি নিয়ে নেবেন। আমি কথার কথা বললাম, দেখতে পাচ্ছেন এখানে এইখানে একটা আপনার টপিক রয়েছে টিকটক ভিডিও কিভাবে তৈরি করে, এটা একটা টপিক। কথার কথা বললাম, আপনি এই টপিকটা তৈরি করবেন। তো আপনি কি করবেন, এই টপিকটা এখান থেকে দেখে এইখান থেকে চলে আসবেন আপনার ইউটিউব চ্যানেল থাকবে এইখানে, বা ইউটিউবে আপনি এখান থেকে চলে আসবেন। তো ইউটিউবে এখান থেকে চলে আসার পর আপনি কি করবেন, এইখান থেকে আপনি সার্চ অপশন রয়েছে এইখানে ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে সার্চ ক্লিক করবেন, এইখান থেকে আপনি সার্চ করবেন আপনি যে কিওয়ার্ডটা দেখেছিলেন, যে কিওয়ার্ড অনুযায়ী আপনি ভিডিওটা তৈরি করবেন, আপনি কি করবেন, ওই কিওয়ার্ডটা লিখে এখানে আপনি সার্চ করবেন। যখন আপনি ওই কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন, এইখান থেকে দেখতে পাবেন রিসেন্ট যে ভিডিওগুলো আপনার এখানে সামনে চলে আসবে, মানে 1 সপ্তাহ আগে, 1 মাস আগে বা 15 দিন আগে, এইখান থেকে আপনি রিসেন্ট যে ভিডিওগুলি পাবেন, এইখান থেকে আপনি ওই ভিডিওটা টার্গেট করবেন। যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন এইখানে একটা ভিডিও রয়েছে আপনার, এই যে 1 দিন আগে আপলোড করেছে টিকটক ভিডিও কিভাবে তৈরি করবে, এই ভিডিওটা কিন্তু
সামনে আছে। তারপরে আপনি কি করবেন, এখান থেকে ভিডিওর এই দেখতে পাচ্ছেন এখানে একটা আপনার ছোট্ট করে একটা থ্রি ডট আইকন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে শেয়ার নামে একটি অপশন, আপনি এইখানে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক নামে একটি অপশন, এখান থেকে ক্লিক করে লিঙ্কটা আপনি কপি করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে বেরিয়ে চলে আসবেন। আপনার এইরকম একটি অ্যাপ থাকবে ওয়াই টুল নামে। তো এই অ্যাপটা আপনি গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। আপনি অ্যাপটা ইনস্টল করে অ্যাপের ভিতরে আপনি চলে আসবেন। মনে রাখবেন অ্যাপটা ব্যবহার করতে হলে কিন্তু আপনার ইন্টারনেট কিন্তু থাকতে হবে আপনার মোবাইলে। তো এখানে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন প্রথমে রয়েছে এরকম আপনার একটি সার্চ বার, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর যে লিঙ্কটা আপনি কপি করেছিলেন ওই লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে তো এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে গো নামে একটি অপশন এখান থেকে দেওয়া থাকবে, আপনি কি করবেন এই গোতে একটা ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে গোতে ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন সে এখানে এই যে ভিডিওটা তার কিন্তু অলরেডি র্যাঙ্কে রয়েছে এবং কি আপনার এই টপিকটা কিন্তু ইউটিউব টপ সার্চে কিন্তু রয়েছে। তো সেহেতু সে এখানে যে টাইটেলটা ব্যবহার করেছে এটা আপনার ব্যবহার করা সব থেকে ভালো কাজ, মানে যেহেতু তার এই টাইটেলে এই ভিডিওটা অলরেডি টপ সার্চে রয়েছে এবং আপনি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করেছেন ওইটা অনুযায়ী কিন্তু এই ভিডিওটা সবার আগে চলে আসে। তো সেহেতু আপনি এই টাইটেল এইখান থেকে কপি করে আপনি আপনার ভিডিওতে ব্যবহার করবেন, এইটা আপনার জন্য সঠিক টাইটেল। তারপরে এখন আমরা সঠিক ট্যাগ দেখে নেব। তার জন্য আপনি এখান থেকে নিচে আসবেন, এইখান থেকে দেখতে পাবেন সে এখানে কি কি ট্যাগ ব্যবহার করেছে সমস্ত কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এই কপিতে ক্লিক করলে আপনি এখান থেকে সমস্ত ট্যাগ কিন্তু কপি করে নিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তো এইভাবে আপনার ট্যাগ টাইটেল যদি আপনার ভিডিওতে সঠিকভাবে বসাতে পারেন অবশ্যই কিন্তু আপনার ভিডিওটা 100% ইউটিউব সার্চে কিন্তু র্যাঙ্ক করবে। আমি আপনাকে যেভাবে বললাম ঠিক এইভাবে সার্চেবল টপিক, সার্চেবল টাইটেল, সার্চেবল ট্যাগ এগুলো আপনার ভিডিওতে দিলে অবশ্যই আপনার ভিডিওটা ইউটিউব সার্চে কিন্তু র্যাঙ্ক করবে। আজীবন কিন্তু আপনি এখান থেকে ভিউজ পাবেন যে ভিডিওটা আপনার একবার র্যাঙ্ক করবে ইউটিউব সার্চে।